সুদীপার সংসার 7 দিন রংটা ভরে যাবে তোমাদের মনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমি সুদীপা চ্যাটার্জি। ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আমার আজকের এই সুন্দর শাড়িটা মানে জামদানি শাড়ি এবং গয়না আমাকে দিয়েছে 15 বন্ডেল রোডে সুদীপা চ্যাটার্জি স্টোর। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ভাবছিলাম একটা সবাই বলছিল সুদীপা ধোকার ডাল আপনাদের খুব ভালো লেগেছে, জেনে আমার খুব ভালো লেগেছে এবং সবথেকে বড় কথা আমাদের টিমের সকলের খুব আনন্দ হয়েছে। সকলের একটা ডাউট ছিল ধোকার ডালনা তো সবাই জানে, কে দেখবে, কিন্তু দেখলো তো সবাই। কেননা ধোকার যে রেসিপি, ধোকাকে সফট বানানোর জন্য যে কুমড়ো দিতে হয় সেটা তো আগে জানা ছিল না। আপনারা যারা ধোকার রেসিপি মিস করে গেছেন আজকে কমেন্ট বক্সে ফার্স্টেই দেখবেন আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, কেন ধোকার কথা বলছি সেটা একটা কথা। আজকে বানাবো লৌকি কা কোফতা। লাউয়েরও কোফতা হয়। কোফতা তো আপনারা নানান রকম খেয়েছেন, ছানার কোফতা, ভেজিটেরিয়ান কোফতার মধ্যে কাঁচকলার কোফতা সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু লাউয়ের কোফতা বাঙালিরা খুব একটা খায় না, কিন্তু লাউ বাড়িতে খেতে কেউ চায়ও না। হ্যাঁ, বাচ্চারা লাউ খেতে চায় না, বাড়িতে অনেকেই লাউ, বাবা সেই লাউ চিংড়ি, নইলে লাউয়ের চেঁচকি, লাউয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ একঘেয়ে হয়ে গেছে। তাই লাউ আজকে খাবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। প্রথমে যেটা করবো, এর একটা কচি দেখে লাউ নেবেন। আচ্ছা, লাউ কতগুলো হয় গোল, কতগুলো হয় এরকম লম্বা লম্বা। ডিফারেন্স সেটা হচ্ছে যে লাউগুলো এরকমভাবে মাচা থেকে ঝোলে সেগুলো লম্বা হয়, আর যেগুলো মাচার ওপরে থাকে, মানে অনেকে মাচা বানান তার ওপরে লাউটা হয়েছে, তখন গোল হয়। টেস্টে খুব বেশি ডিফার করে না। তো চলুন লাউটা কেটে দেখি। আমি যেটা করব, প্রথমে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। চলুন লাউটা কেটে ফেলব। লাউটাকে এবার আমরা গ্রেট করে নেব। অনেকটাই হয়ে গেছে, এই লাউটা আমি পরে কাজে লাগিয়ে দেবো। আচ্ছা, এবার এর মধ্যেই আমার কাছে বাড়িতে একটু পনির ছিল, চলুন একটু পনিরও গ্রেট করে দিই। এটা তো মাখা হয়ে যাবে, খুব একটা মিহি গ্রেট করতেই হবে এরকম ব্যাপার নেই। এবার এর মধ্যে দেবো এক এক করে। আমরা দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি খুব সামান্য গরম মশলার গুঁড়ো। আমার কে জানে কেন জিরে গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে আর হজমেও হেল্প করে, তাই একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এইবার আসল উপকরণটা পড়বে, সেটা হলো ফরচুনের চানা ডাল থেকে তৈরি 100% চানা ডাল, 100% বেসন। যেহেতু 100% চানা থেকে তৈরি হয়, সেই জন্য এই বেসনটা খুব ভালো। ফরচুনের বেসন দেবো আমরা। এইটা না বাইন্ডিংটা আমি আন্দাজে দিচ্ছি, আপনাদের একটু একটু করে দিলে না লাউ থেকে জল বেরোবে। এই প্রথমেই আমরা জল টল কিছু দেব না, দেখুন কিচ্ছু দিইনি। এটাকে মাখবো ভালোবাসা ভরে। এবার কোফতাগুলো ভাজার জন্য আমরা ব্যবহার করব আমার অল টাইম ফেভারিট ফরচুন রিফাইন্ড সানলাইট সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা, এইবার যেটা করতে হবে, একটা মশলা প্রিপেয়ার করতে হবে যতক্ষণ তেলটা গরম হচ্ছে। আমি একটা ব্লেন্ডারে দিচ্ছি। এটা একদম নিরামিষ নয়, তো সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। একটু রসুন, একটা মতো পেঁয়াজ, মানে গোটা একটা পেঁয়াজ, একটু কাজু। এবার যদি আপনি পেশেন্টের জন্য রান্না করেন তখন কাজুটা একদমই দেবেন না। টমেটো, আমি সবসময় টমেটো দেখবেন এরকম বীজ ছাড়া ব্যবহার করি, যেটা শাঁস আর বীজটা ফেলে দেওয়া,
যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের সমস্যা কম হবে। দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এবার এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সুগার, একটু তেল দিয়ে ব্লেন্ড করি, ব্লেন্ডারও ভালো থাকে আর তার সঙ্গে সঙ্গে ব্লেন্ডিংটা মশলাটা খুব ভালো মিহি হয়। পেঁয়াজ থেকে এমনি জল বেরোবে, টমেটো থেকে জল বেরোবে, আর এক্সট্রা জল দিতে চাই না। একদম মিহি বাটা হয়ে গেছে। এইবার আমরা কোফতাটা বানিয়ে নিই, ঠিক আছে? ইটস ভেরি ইজি, সিম্পল। কিন্তু বাড়িতে যদি গেস্ট আসে, কাউকে খেতে দেন, তিনিও কিন্তু ধরতে পারবেন না এটা কিসের কোফতা। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আমি কোফতা বানানোর সময় ঘি মাখাতে পছন্দ করি। এই দেখুন, কোফতাগুলোর মাঝখানে একটা করে কিশমিশ দেব। কিশমিশ তো নিজে জল টানে, তো তখন কি হয়, কোফতাগুলোর ভেতরে অবধি জুসটা যায় আর ভেতরে একটা সুন্দর গ্যাপ তৈরি হয়, যাতে খাবারের যে রসটা সেটা ঢুকে যায়। আগে একটা ছেড়ে দেখি ঠিক হয়েছে কিনা। এবার যতক্ষণ আমরা কোফতাটা না একটা দিক না হচ্ছে আর একটা দিক বেশি যদি ঠেলাঠেলি করেন, যেহেতু খুব নরম জিনিস, পনির রয়েছে, লাউ রয়েছে, ভেঙে যাওয়ার চান্স আছে, তো আমি রিস্কেই যাইনি। এইবার দেখুন একটা দিক মনে হয় একটু এই যে হালকা হয়ে গেছে, মানে হয়ে গেছে, তখন আস্তে করে এটাকে উল্টে দেব। আচ্ছা, যতক্ষণ এগুলো ভাজছি একটু টাইম দিয়ে ভাজবেন, যাতে ভেতরে বেসনটা কাঁচা না থাকে, আর কিছুই না। একটু হোক ততক্ষণ। লাউ, এইটা নিয়ে না একটা কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে লাউ ডায়াবেটিক পেশেন্টদের জন্য কি আদৌ ভালো না ভালো না? হার্ট পেশেন্টরা লাউ খেতে পারেন না খাবেন না? লাউ কি ওজন কমাতে হেল্প করে? আচ্ছা, এই কনফিউশনগুলো যিনি ক্লিয়ার করতে পারবেন তিনি তো ডাক্তারবাবু। বাঙালির রান্নার মধ্যে একটা এসেনশিয়াল জিনিস হলো লাউ। এবার লাউয়ের উপকারিতা কি একটু দেখুন। লাউয়ে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, এছাড়া এসেনশিয়াল ভিটামিনসগুলো থাকে, যেমন ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি থাকে। এতে সুবিধা কি, এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স লাউয়ের সেটা ভীষণ কম, অর্থাৎ ডায়াবেটিক রোগীরা ইজিলি কিন্তু লাউ খেতে পারে। আর যেহেতু এতে ফাইবার বেশি, এটা হজমে হেল্প করে। আর এসেনশিয়াল যে মিনারেলস এবং ভিটামিনসগুলো আছে সেগুলো কিন্তু মানুষের শরীরের পুষ্টি যোগায় এবং অনেক কিছু ট্রেস এলিমেন্ট এটা সাপ্লাই করে বলে ডায়াবেটিস থেকে আরম্ভ করে অন্য অসুখগুলোও কিন্তু ঠিক করে। সুতরাং লাউ আপনারা খান। লাউ নিয়ে কিন্তু ডায়াবেটিক রোগীদের এবং হার্টের রোগীদের কোনো রকম বাধা নেই, বরঞ্চ লাউ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইবার দেখছেন কয়টুকু তেল, ওই গরম তেল থেকে একটুখানি নিয়ে নিয়েছি, আর ঠিক এইটুকু ঘি। এইবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। কি কি ছিল মশলায় মনে আছে তো? আচ্ছা, যখন উত্তর দিতে বলছি আপনাদের কিছু, তখন এই কমেন্ট বক্সে উত্তর দেবেন না। উত্তর দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে। মশলাটাতে যা যা ছিল সেইগুলো ঠিক ঠিক যদি আপনি ক্রমাঙ্ক অনুসারে বলতে পারেন, তাহলে সুদীপা চ্যাটার্জি মানে আমার স্টোরের তরফ থেকে পেয়ে যাবেন একটা ডিজাইনার শাড়ি। আপনাদের যেটা করতে হবে, উত্তরটা লিখতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বার ইজ 7044385567। আই রিপিট, দ্য নাম্বার ইজ 7044385567। এইবার আমরা এর মধ্যে একটু মশলাটা, আমি একটু জল দিচ্ছি, ব্লেন্ডারের যে কন্টেনারটা ওটা ধোয়া জলটা এর মধ্যে দেবে। ওকে, এটা একটু ভালো করে কষানো হচ্ছে। ততক্ষণ কোফতাটা খেয়ে দেখি তো কিরম হয়েছে।
জল দিয়ে কষাবো। এইবার যতক্ষণ গ্রেভিটা প্রিপেয়ার করছি ততক্ষণ আমাদের প্রিয় ডাক্তারবাবু, যিনি আমাদের রোজ হেল্প করেন, ইন্সপায়ার করেন রান্নাবান্না করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, তাকে ইন্সপায়ার করার জন্য, তার জন্য রয়েছে কিছু গিফট। দেখে নেবো সেগুলো কি কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। এর মধ্যে থেকে সব থেকে পছন্দের গিফট আপনাদের কি আমি জানি, সেটা হলো ফরচুনের গিফট হ্যাম্পার। আচ্ছা, এই ফরচুনের গিফট হ্যাম্পার হতে পারে কিন্তু আপনার ঘরে বসে, বাড়িতে বসেই কিন্তু আপনারা একটা মজার গেম খেলতে পারেন। আর ফরচুনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার পৌঁছে যাবে যদি আপনি উইনার হন, তাহলে আপনার বাড়িতে কি করতে হবে। আজকে আমরা যে বেসন ব্যবহার করেছি সেটা ফরচুনের বেসন। ফরচুনের বেসন বাজারের আর 5টা বেসনের থেকে আলাদা কেন, কি এর স্পেশালিটি, এক কথায় লিখে জানান আমাদের। ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে লেখার সময় ফরচুন কন্টেস্ট নাম্বার 1 লিখতে ভুলবেন না। তারপর উত্তর লিখুন, আপনার নাম লিখুন, মোবাইল নাম্বার তো দেখতেই পাচ্ছি, লোকেশনটা লিখতে ভুলবেন না, কারণ গিফটটা পৌঁছতে হবে না আপনার বাড়িতে। তাহলে চটপট আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। কি দিনই বলুন তো, না এর জন্য কোনো প্রাইজ নেই, কিন্তু সেটা হচ্ছে নুন। আমি যেটা করব সেটা হচ্ছে এই কোফতাগুলো, এগুলো যেগুলো একটুখানি ভেঙে গেছিলো, এইগুলো আরও ভেঙে দেবো। গ্রেভিটা আরও গাঢ় হবে এবং গ্রেভির মধ্যে, যেহেতু এর মধ্যে বেসন আছে, এটা এরকম হয়েছে বলে করেছি তা কিন্তু না। কোনো নিরামিষ গ্রেভি হয়, স্পেশালি কোফতা টোফতার সময় আমি কী করি, একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিই। কেটারারদের থেকে শেখা এটা। ওরাও কিন্তু যখন ধোকার ডালনা করে, এটা আগের দিন আপনাদের দেখানো হয়নি কেননা দরকার পড়েনি, কিন্তু অনেকজনের ধোকার ডালনা যখন রান্নাটা রেডি করবেন, ধোকা তো চু করে পুরো ঝোলটা টেনে নেবে, তখন গ্রেভিটা না কীরকম একটা কীরকম একলা একলা দেখতে লাগে। তো সেই জন্য গ্রেভিতে একটু ধোকা ভেঙে দিয়ে দেবেন, আর টেস্টটা আরও বাড়বে। এই দেখুন গ্রেভিটা একটা বডি পেয়ে গেল, ভাত দিয়ে যখন মেখে খাবেন বা লুচির সাথে খাবেন দারুণ লাগবে। এইবার এর মধ্যে দেব সামান্য গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, একটু ঘি। এই দেখুন গ্রেভি রেডি। এবার এটাকে কোফতার ওপর ঢেলে দেবো। এবার খেয়ে দেখা যাক কিরম হয়েছে, সফট টেন্ডার হয়েছে। ননভেজ কোফতা হচ্ছে অ্যাকচুয়াল কোফতাস, যেটা এসছে পারস্য থেকে। মিট বল কোফতা দেখাবো কালকে, কেমন? মিস করবেন না, কালকের এপিসোডের এক ঝলক রইল আপনাদের জন্য। আজকে আমার বিদায় দিন, টাটা।